সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ 13ই জানুয়ারি সোমবার 2025 পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে প্রকাশ্যে চাঁদাবাজি দখলে শীর্ষ সন্ত্রাসীরা। এরপর আছে প্রথম আলোর মেইন হেডিং করছে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে, ভারতের হাই কমিশনার। এরপর আছে যুগান্তর মেইন হেডিং করছে 7 শিক্ষা বোর্ড সচিব পদে রদবদল। এরপর আছে জনকণ্ঠ মেইন হেডিং করছে হাঁটতে পারছেন খালেদা জিয়া, দোয়া চাইলেন দেশবাসীর কাছে। এরপর আছে ইনকলাব মেইন হেডিং করছে যানজট নিরসনে ব্যর্থতা। নেক্সট আমাদের সময় মেইন হেডিং রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ মাসেই হতে পারে সংলাপ। এরপর আছে নয়াদিগন্তর মেইন হেডিং আগামী নির্বাচনকে ঐতিহাসিক করতে চাই প্রধান উপদেষ্টা। নেক্সট সমকাল মেইন হেডিং করছে সীমান্তে নিয়ম মানতে হবে, দিল্লিকে বার্তা ঢাকার। নেক্সট যাই দিন মেইন হেডিং করছে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরো 2 মাস। এরপর আছে মানবজমিন মেইন হেডিং করছে 1 ঘন্টায় এভালন এভিয়েশন দখল করেন তারিক সিদ্দিক। নেক্সট কালের কণ্ঠর হেডিং গভর্নরের সঙ্গে বৈঠক, ব্যবসা গোটাতে চান উদ্যোক্তারা। এই ছিল প্রধান শিরোনাম। এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা ইতিমধ্যে জেনেছি কালের কণ্ঠর নিউজে ব্যবসা গোটাতে যাচ্ছেন উদ্যোক্তারা। বর্তমান পরিচালনার ব্যয় বৃদ্ধির চাপে আছেন ব্যবসায়ীরা। এ সময় উচ্চ মূল্যস্ফীতি ও ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ার কারণে পণ্য ও সেবা বিক্রি কমে যাওয়া বিপরীতমুখী চাপে আছেন তারা। এ পরিস্থিতিতে তাদের নতুন বিনিয়োগে আগ্রহ নেই, বরং এখন কঠিন বাস্তবতার মুখে রুগ্ন ও সংকটে থাকা ব্যবসা গুটিয়ে নিতে সরকারের কাছে নীতিমালা চান ব্যবসায়ীরা। স্বাধীনতা 53 বছরেও বিনিয়োগ বান্ধব হতে পারেনি দেশ। এখনো একজন বিনিয়োগকারীকে দেশে বিনিয়োগ করতে হলে 29টি প্রতিষ্ঠান থেকে 141টি ছাড়পত্র নিতে হয়। এই জটিলতার পরও সরকারের দেওয়া সেবার মূল্য ও কর বৃদ্ধি অব্যাহত। গত 3 বছরে গ্যাসের দাম 250% থেকে প্রায় 450% বেড়েছে। যদিও আবারও দাম বাড়ার পায়তারা চলছে, এসবের সঙ্গে আছে উচ্চ সুদের হার, ঋণপত্রে জটিলতা, বেতন বোনাস, উচ্চ উৎপাদন ব্যয় ও ডলার দর বৃদ্ধিতে এখন নাজেহাল অবস্থা। গতকাল রবিবার বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ নেতৃত্বে বেশ কয়েকটি সংগঠনের 13 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করে এমন দাবি করেছেন। এ বৈঠকে তারা এখন বিনিয়োগে আগ্রহ পাচ্ছেন না বলে জানিয়েছেন। একই সঙ্গে তারা সামনে আর যাতে লোকসানে না পড়ে সেজন্য কিছু ব্যবসা গুটিয়ে নিতে চান। সুপ্রিয় দর্শক, তবে এই প্রসঙ্গে আমি বলবো, আমরা সাধারণ জনগণ আমরা চাই ব্যবসা বান্ধব দেশ গড়ে উঠুক, সব নীতিমালা আরও সহজ হোক, সামনের দিকে বাংলাদেশ এগিয়ে যাক। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।